এটা তো আমি আমার পার্সোনাল আমার মুরিদদেরকে আমি তাদেরকে সৈনিক বানানোর জন্য আমি বলছি যে মনে করবা তুমি তোমার পীরে হলো পালিত কুত্তা। এটাই হলো ঠিক। ইউটিউবে আমার যারা সমালোচনা করে আবার কইলাম হন যা পারিস কইস, আমি যাগো কই তাগো লাগে না, যে হুনে ওর আবার লাগে। হ্যাঁ, ওর সাথে আবার কিছু ওই যে সন্ত্রাসবাদী ফতুয়া সন্ত্রাস, ফতুয়া সন্ত্রাস, ফতুয়ার দিন গেছে গা, কাগজ মাগজ পুইরা গেছে গা, আর ফতুয়া দেওয়ার না না ফটো দিতে দিতে মেলায় কিছু হয়েছে, কিন্তু মানিকগঞ্জে মুড়ি ফিরাইতে পারো নাই। ওরা ফতুয়ার দাম কি আছে? ওরা একদিন খালি পিছে খালি লাগিয়ে আছে, মানে টুংটুং খালি লাগিয়ে আছে খালি। ঠিক, যত লাগবে তত কব সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের মাহফিলের কোন লিফটের ছাবি না। আমার বিরুদ্ধে কিছু ইউটিউবে কিছু আছে, ওরা লেখালেখি করে আমার আরো জানায়, মানুষে জানে, প্রচার হয়, মানুষের দেখ ফেলে সে মুড়ি দেয়, ফিরে যেতে পারলি না। যারা সমালোচনা করস তাদের কথায় মানিক কয় হাজার মানুষ একসাথে এই বিজয় মেলা মাঠা বাইর কর। আমার বিরুদ্ধে কয়জন মানুষ, কয় হাজার মানুষ একখানে করতে পারে, বাড়ি করো। ও হাদিস খেলে তোমরাই বসছ। লালবাগে আমিও পড়াশোনা করছি, সালাউদ্দিন হুজুর স্যার আমি ছাত্র ছিলাম, আব্দুল মজিদ ঠাকুর এই সমস্ত তখনও ছিল। এটা আমার জেনারেল লাইনের ডিগ্রি বেশি, এই জন্য মানুষ এটার কথা কয় নাই। কথা লক্ষ্য করছেন? যত হাদিস খেলে ওরা এখানে খুব পারে খেলে এমনি করে গিবত করতেছ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসmun। নাই মুক্তি হই না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজুরাতের মধ্যে পড়ো নাই না? যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, আমার ভুল হইতে পারে, যদি সংশোধন করে দাও ইসলামের ভালো হবে। আর আমি বলছি আমার মুরিদদের পার্সোনাল, এই কথাটা তুমি টানো কেন? তোমারই বুঝিয়ে দিই, তোমার লাগলো কেন? তো মাছের তলে গ্যালারে গুড় খাই না। হে দেখছে এই কথাই তো মুড়িটা যদি আরো টাকাভুক্ত হয়ে যায়, দরবার তো সুসংহত হয়ে যাবে, তাতে ফেরাও পিছাপরে ইউটিউবের মধ্যে ওটা দিয়ে দেওয়া কি। আর এগুলো একটা ব্যবসা, যদি আমার বিরুদ্ধে কিছু দেওয়া যায় বলে, তাহলে মানুষের শুনবো, জানবো, ও টেকাবে বেশি। কথা খেয়াল করছে? এই ধরনের কিছু ইউটিউবার আবার কিছু ব্যবসা বাণিজ্যে নামছে। বাইতে তো কোনো কাম জাম নাই, চাকরি বাকরি তো নাই, ঘুরে গাড়ে মানুষের কুটনামি করে, আর হলো ভিউয়ার বাড়ায়। কথা খেয়াল করছে? এগুলো ভিউয়ার বাড়ায়। এই মুক্তি হলো, এই মৌলবী হলো, বলছি কেন শোনো, সৈনিক বানাইতেছে আমাকে। হাদিসের বিষয় তুমি হাদিসের শোনো না? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন ব্যক্তি কুকুরের স্বভাব তার মধ্যে থাকবে। ঠিক, কুকুরের একটা স্বভাব, সে তার স্বজাতিকে দেখতে পারে না, পরশ্রী কাতরতা, একটার কারণে তার ছয়টা নষ্ট হয়ে যায়। অর্থাৎ কুকুরের মধ্যে কুকুর অল্পে তুষ্টি। আমার মুরিদরা আমার পালিত কুত্তা মানে কি, এ কথা সাময়িকভাবে বললে খারাপ শোনা যায়, তুমি শুনো না। অর্থাৎ যা হুকুম করবে না, তা যা হুকুম করে তাই মানবে। যদি হুকুম করা হয় এই যমুনা নদী পারি হয়ে যাবে, ঘুরে আসা যাবে না, রাজ্য সেই সৈনিক তো তৈরি করা হচ্ছে। এত যারা বিরুদ্ধে বলো, এটা মানিকগঞ্জের দরবারে সৈনিকের মতো সৈনিক তোমার বানাইতে পারো নাই। তোমার কথা 3 জন আহে না। ভোট কয়টা পাও দেখা যায় ওই ইলেকশনে। এত আমার খান জায়গা কিছু করে ভোট তো কয়টা পাও মানিকগঞ্জে দেহ আমরা ভোট কয়টা পাওয়া। হাদিস শরীফের মধ্যে আছে, মুমিন ব্যক্তির কুকুরের স্বভাব গ্রহণ করা উচিত। কুকুরের স্বভাব তার মধ্যে থাকবে। কুকুর অল্প তুষ্টি, কানাত, মুমিন ব্যক্তির মধ্যে তাই থাকবে, অল্প তুষ্টি থাকবে। আল মুমিন ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতা মাইন। মুমিনরা, মুসলমান মুমিনরা তারা এক নারীতে খাবে, আর কাফেররা 7 নারীতে খাবে। অল্প, কুকুর সারাদিন পর অল্প একটু খায়, খুশি। আর কুকুর কম ঘুমায়, মুমিনরা কম ঘুমাবে। কুকুর প্রভু ভক্ত, আর মুমিন ব্যক্তি তার রবের ভক্ত তাকে হতে হবে, মালিক তাকে চিনতে হবে। কুকুরকে খাবার দেন চায় না দেয়, কোনো অভিযোগ নেই। সারা রাত্রি বড় মুনিবের বাড়ি পাহারা দেয়। আর আপনার এক তো খাবার কম হইলে আপনি আল্লাহর দোষী পারেন আপনি। কিন্তু কুকুর একটা খারাপ স্বভাব আছে, সে আবার
ওর জাতির কেউ দেখা পারে না। আপনারা যারা সমালোচনা করে আপনার মতো ওই ধরনের স্বভাব আছে, ওইটা ঠিক হয় নাকি? আর মানিকগঞ্জের পীর সাহেবকে ফিরাও, এত মানুষ কেন, এত বিষয় এত সহ্য কেন, ছোট্ট মোট্ট মানুষ দেখা যায় এত কিছু কেন, ফিরাও। সে হলো আমাদের মতো মৌলবী, নিচে বসে থাকবে, আমরা শিকম হয়ে হলো শিখবো, তা হলো এই ধারণা। কথা লক্ষ্য করছেন? তোমার কাছে ফার্সি শিখুম ভালো কথা, আমার ঠেয়া নাই তার বড় শিখার, আমি বলবো ফার্সি তোয়াজ করি। তোমার কাছে আরবি শিখুম ভালো কথা, আমি তো আরবি তোয়াজ করি না, তোমার কাছে শিখুম গিয়া। তোমার কাছে ইংরেজি শিখুন, তুমি তো ইংরেজি পারো না, আমি তো ভালোই জানি, তোমার তো বলবো ইংরেজি পারো না, সমালোচনা করো মানি বারে বারে, তুমি তো ইংরেজি পারোই না, তুমি তো ডাক্তারই পারো না। আর আমি যে লাইনে মাস্টারি করি এটা তোমার কাছে শিখতে যাবো না কোনোদিন, এটার লাইন আমার জানা আছে, আমার এটা চাই নেই, আমি পিরিগিরি শুরু করছি। এটা 10 বছর যাই মৌলবী, এই মৌলবী ইউটিউব করে দিলাম, 10 বছর যাই কারো ইনশাল্লাহ তাআলা দেখা পারবি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দেয় এত টুমটাম করে লাভ হয় নাই কোনো, এটা 20 বছর ধরে মানুষ কমে পারো নাই, লাভ হয় নাই কোনো। শেষ পর্যন্ত সমাজে তোমায় আরো অবহেলিত হয়েছে। সাধারণ মানুষ মানিকগঞ্জের পক্ষে, সাধারণ মানুষ পক্ষে, যারা শিক্ষিত পক্ষে, এবং সব মানুষ আমাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে। কিছু কয়েকটা মানুষ খালি টুঙ্গাইবের মধ্যে খালি আছে, এরা খালি ওইটা করে। অতএব দ্বিতীয়বার বললাম, শুনে রে মৌলবী, তুমি তোমার পীরের পালিত কুত্তা হইবা, তুমি তোমার পিতা মাতার কুত্তা হইবা, তুমি তোমার রবেরও কুত্তা হইবা। আল্লাহ যেমনে রাখছে সেমনে থাকো, বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ, খাইলেও অভিযোগ নাই, না খাইলেও অভিযোগ নাই, যেমনে রাখো তেমনি আসি। সুবহানাল্লাহ। আমার জীবন ভেঙেছ, আমি আল্লাহ খুশি। বাদশা বানাইছো খুশি, ফকির বানাইছো খুশি। নদীর এই কুল ভাঙ্গো ওই কুল করো, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গর নদী, বড় সন্ধ্যা বেলা। অতব গেলে বাস হাত দিয়া ভালো লাইনের মধ্যে আসে, ওই জায়গায় জায়গায় তফসির মাহফিল, আমরা খবর নাই ওটা। নিজের মধ্যে তফসির নেই, আবার তফসির মাহফিল করবো, নিজের মধ্যে তফসির নাই, কে তফসির মাহফিল করে? আবার মাত্র ইন্দাল হ্যান তাকুল মালা তাফালু, খবর যাই নাই আমরা চলিয়ে সারা বাংলাদেশের, অল্পিটু বাংলাদেশ এরা খবর বলে রাখা পারি না। গ্রামগঞ্জ ইটা ওটা হ্যান সব খবর আমরা কাজ আমরা তুলি। আপনার সে অনেক বড় পিসাব, আপনার সে বড় পিসাব মানিকগঞ্জ দরবারে লাগিয়ে এখন বাতে বইছে, যায় বাতের মুরগি চিনেন না, ওখান বাতে বইছে লাগিয়ে লুগিয়া কোনো লাভ করা পারে নাই। আমরা ভদ্রতা নিয়ে চলি, এখন কাছে জানে হে জেলাও তো আমরা কম কম চাই, কিন্তু ঢুকি যদি নিয়ে আসুন, কিন্তু ইনশাল্লাহ তাআলা নিয়ে আসুন ইনশাল্লাহ তাআলা। মনে রেখে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশিক, আল্লাহ পাগলেরা বসে থাকা যাবে না। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দাওয়াত দেয়া, বায়াতের দাওয়াত দেয়া, মানিকগঞ্জ দরবার শরীফের মাধ্যমে কোরআন এবং হাদিস শরীফের পতাকা উত্তোলন করে করতে হবে। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, বর্তমানে খালি খালি করে চলি। কত বড় পিসাব লাগে না আমাকে পিছে, ওই জেলায় এখনো ঢুকি নাই। আপনি কত বাতে কত সাল বুঝবেন খেলাপথের হিসাব পত্র কি? জাগো নাই খেলাপথ, তারা আমাকে পিছে লাগে, হাসি আসে। আমরা ভদ্র দেখে কিছু বলি না। একটা সাংবাদিক সম্মেলন করে একটা কথা বললে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই ওয়াজ বক্তৃতাই তো আমরা 25 বছর আমরা শিখছি। এইটা এই ওয়াজ বক্তৃতাকে ওর কাছে শিখতে যাবো নাকি? আরবির বক্তৃতা পারি, হুজুর বক্তৃতা পারি, জানালানের ছাত্রদের বক্তৃতা পারি, রাজনীতির বক্তৃতা পারি, পীরের বক্তৃতা পারি। বক্তৃতা তো কয়েক প্রকার পারি আমি ইনশাআল্লাহ তাআলা। ওইগুলো শিখবা যাবো না আপনার কাছ থেকে। বদ্ধ তো সভ্যতা নিয়ে চলে দেখেছে হিসাবপত্র। এটা আপনাদের খেদমত আমার আওয়াজ, আমার সাথে কারোর সাথে কোনো পাল্লাবালি নেই, আমি পাল্লাবালি করি না। মানিকগঞ্জের রাত ভারতের খলিফা যেনারা আছেন ওই এলাকায় যে আমি মাহফিল করে পাল্লাবালি করছি, প্রমাণ দিয়ে আসবেন।
তা করি না আমি ওই সভ্যতা ভদ্রতা নিয়ে আমি চলি। তার কারণ আমার ভিতরটা আমি ঠিক রাখছি আল্লাহর কাছে, যে আল্লাহর হিসাব আমি যেন সত্য থাকতে পারি। কারণ সম্মান বাড়ান কে? সম্মান কমান কে? টাকা দেন কে? টাকা কমান কে? মানুষ বাড়ান কে? মানুষ কমান কে? তুমি কারা? এই চলি বুদ্ধি। কাজে আমার যেটা প্রকৃত পক্ষে যা ভালোর হিসাব পত্র আমি সেটাই করি। আমি দুনিয়ার মানুষের হিসাব পত্রের কোনো দৌড়াদৌড়ি হ্যান্সার আমি করি না। যে বিশাল এক পাঠে গতকাল মানিকগঞ্জ দরবার শিবন উপত্যমুখ পিসব বেলায় কিছু হয়ে গেছে, ওই এলাকা আবারও মুড়িয়ে দিয়েছেন, আপনারা ও এনে আমার ওয়াজ করাইতে পারবেন। তা কিন্তু কোনোদিন আমি করবো না। তাহলে একটা মানুষের সাথে পাল্লা পাল্লি হয়ে যায়। পাল্লা পাল্লি কখনোই আমি করি না, এটা কোনোদিন ওখানে মাহফিল করবো না। অনেক জায়গায় অনেক প্রস্তাব আসছে, কখনোই কোনোদিন আমি করি না, এটা দরকার নাই। ওরা বলার কথা বলে যায়। আলহামদুলিল্লাহ আমাকে 30-50-60 হাজার টাকা লাগতো লিফলেটে আগে, এখন মানিকগঞ্জের মাহফিলে কোনো লিফলেট লাগে না।